হ্যালো ডিয়ার জব অ্যাসপিরেন্টস, ভেরি ভেরি গুড মর্নিং তোমাদের সবাইকে। আবারও তোমাদের সবচেয়ে প্রিয় চ্যানেল স্টাডি ইন উইনের নতুন আরেকটা ভিডিওতে আমরা জানাই অনেক অনেক স্বাগত। আজকে আমরা আবারও আরেকটা নিউ জবস আপডেট সেকশনের নতুন আরেকটা ভিডিও আমরা নিয়ে এসেছি, যেখানে আমরা এই মুহূর্তের বেস্ট 3টি সরকারি চাকরি যেগুলো বর্তমানে অনলাইন অ্যাপ্লিকেশন এগুলোর চলছে, তাছাড়া এগুলোর ত্রিপুরায় পোস্টিং হবে, ত্রিপুরা থেকে তোমরা আবেদন করতে পারবে, এই রকম নতুন 3টে চাকরি যেগুলোর ব্যাপারে আগে আমরা বলিনি, 3টে চাকরির খবরই আমরা এই ভিডিওতে তোমাদের দেব। ঠিক আছে, ধৈর্য ধরে তোমরা ভিডিওটা একদম শেষ পর্যন্ত দেখবে। আর মনে রাখবে, এই 3টে চাকরিতে যেই পোস্টগুলো আছে সবগুলো পোস্টে গ্র্যাজুয়েশন ম্যাক্সিমাম কোয়ালিফিকেশন আর পোস্ট গ্র্যাজুয়েট ডিগ্রিও কিছু কিছু মানে সাবজেক্টের জন্য আছে। ঠিক আছে, বা একটা চাকরিতে পোস্ট গ্র্যাজুয়েশন কোয়ালিফিকেশন আছে আর বাকি দুটোতেই বেসিক গ্র্যাজুয়েট ডিগ্রি কোয়ালিফিকেশন। ঠিক আছে, এই 3টে চাকরি মিলিয়ে টোটাল পোস্ট হচ্ছে 1467 পোস্ট। ত্রিপুরার সকল ছাত্রছাত্রীদের জন্য সুবর্ণ সুযোগ, ভালো বেতনের রেগুলার সরকারি চাকরি, মানে এই 3টে যেগুলোর ব্যাপারে আমরা এই ভিডিওতে বলবো। ঠিক আছে, ম্যাক্সিমাম শেয়ার করে দেবে ভিডিও লিঙ্কটা বিভিন্ন হোয়াটসঅ্যাপ, ফেসবুক, টেলিগ্রাম গ্রুপের মাধ্যমে। তোমাদের বন্ধুবান্ধব, ফ্রেন্ডস, রিলেটিভ সবাই যাতে এই ভিডিওটা দেখে অ্যাকর্ডিংলি বিফোর দ্য লাস্ট ডেট সবাই যাতে অ্যাপ্লাই করতে পারে। ঠিক আছে, চলো শুরু করছি। বিফোর আই বিগিন দিস ভিডিও ছোট্ট একটা কথা বলে দিই, তোমরা যদি এমন এক্সপিরিয়েন্ট হও যাতে ত্রিপুরা সংক্রান্ত রেগুলার সরকারি ফিক্সড পে, প্রাইভেট, কন্ট্রাকচুয়াল চাকরির জেনুইন আপডেট ইনফরমেশন লাগবে, বা এই চাকরিগুলো লিখিত পরীক্ষা বা ইন্টারভিউ প্রিপারেশন করার জন্য ফ্রি ইউটিউব ক্লাসেস লাগবে, বা লেটেস্ট নিউজ, কারেন্ট অ্যাফেয়ার, জিকে, এই সমস্ত ট্রেন্ডিং টপিক্স নিয়ে ইজি ওয়েতে জানার তোমাদের ইন্টারেস্ট আছে, দেন ইউ আর দ্য রাইট প্ল্যাটফর্ম। তোমরা আমাদের চ্যানেল স্টাডি ইন উইনটা এক্ষুনি সাবস্ক্রাইব করে সাইডের নোটিফিকেশন বেলটা কিন্তু অবশ্যই তোমরা ক্লিক করে রাখতে ভুলো না। আমাদের ফেসবুক পেজ, টেলিগ্রাম গ্রুপ, হোয়াটসঅ্যাপ চ্যানেল সব কিছু লিঙ্ক আমার নিচে ডিসক্রিপশন বক্সে দিয়ে রেখে তোমাদের ছিল, তোমরা এগুলো ফলো করতে পারো বা জয়েন করতে পারো। ওখানে আমরা সমস্ত আপডেট জানালে আমরা শেয়ার করে থাকি। ঠিক আছে, আচ্ছা শুরু করার আগে অল্প একটু সময় নেব। তোমাদের আপকামিং সমস্ত কম্পিটিটিভ এক্সাম যেমন টিপিএসসি কম্বাইন্ড 3 ইলেকশন ইন্সপেক্টর, রেভিনিউ ইন্সপেক্টর, আরেকটা সিনিয়র কম্পিউটার অ্যাসিস্ট্যান্টের রিক্রুটমেন্ট আছে ওটা, ইউথ অ্যাফেয়ার্স, তাছাড়া ত্রিপুরা হাইকোর্টের কুক, এলডিসি, পিএ ড্রাইভার গ্রুপ ডি, ত্রিপুরা ইউনিভার্সিটি নন টিচিং স্টাফের এলডিসি, এমটিএস কুক পরীক্ষা, এসএসসি জিডি, সিএসএসএল এমটি, স্টেনোগ্রাফার আরআরবি, এনটিপিসি, অ্যাসিস্ট্যান্ট লোকোবেলার গ্রুপ ডি, সফটওয়্যার টিআরএলএম, জেআরবিটি 2, আরপিএফ, কনস্টেবল আছে, তহসিলদার, ফরেস্ট গার্ড, ত্রিপুরা পুলিশ সাব ইন্সপেক্টর কনস্টেবল, সমস্ত আপকামিং সরকারি চাকরির প্রতিযোগিতামূলক পরীক্ষায় কমন পড়বে এইরকম সিলেবাস ওয়াইজ ফুল সিলেবাস কমপ্লিট নোটস আমাদের কাছে অ্যাভেলেবেল আছে, যেগুলো ডেমো তোমরা এই ভিডিওতে দেখতে পারছো। ঠিক আছে, সো এই নোটসগুলো পেতে তোমরা আমাদের এক্ষুনি কল বা হোয়াটসঅ্যাপের মাধ্যমে যোগাযোগ করে নিতে পারো। আমাদের কন্ট্যাক্ট নাম্বার হচ্ছে 6033157164। আমাদের কন্ট্যাক্ট নাম্বারটা প্রত্যেকটা স্লাইডের উপরে দেওয়া আছে ফর ইওর কনভিনিয়েন্স। সো লেট আস বিগিন। প্রথম চাকরি তোমাদের জন্য খুব খুব ভালো সুযোগ, সেন্ট্রাল ব্যাংক অফ ইন্ডিয়াতে ক্রেডিট অফিসার পোস্টে রিক্রুটমেন্টের বিজ্ঞপ্তি বেরিয়ে গেছে ফর দ্য ইয়ার 2025। টোটাল 1000টা পোস্টে রিক্রুটমেন্ট করা হচ্ছে। ঠিক আছে, এটার বর্তমানে অনলাইন অ্যাপ্লিকেশন চলছে। ত্রিপুরার সমস্ত তোমরা যারা চাকুরি প্রত্যাশী আছো তোমাদের জন্য খুব ভালো সুযোগ এটা। এটা একটা সরকারি ব্যাংক। ঠিক আছে, সরকারি ব্যাংকে রেগুলার পোস্টে শুধুমাত্র গ্র্যাজুয়েশন কোয়ালিফিকেশনে ক্রেডিট অফিসার পোস্টে নিয়োগ বিজ্ঞপ্তি বেরিয়ে গেছে। ঠিক আছে, চলো আমরা দেখে নিই ইন ডিটেলস কি লিখেছে। Central Bank of India, a leading public sector bank with a pan-India branch network of more than 4,500 branches, with a total business of more than 6,68,000 crores and driven by a talented workforce of 33,000 plus employees, invites applications from eligible candidates for the post of credit officer in junior management grade scale 1 as per mentioned below details. ঠিক আছে, অনলাইন অ্যাপ্লিকেশন শুরু হয়েছে 30 জানুয়ারি 2025 থেকে, লাস্ট ডেট অ্যাপ্লাই করার হচ্ছে 20 ফেব্রুয়ারি 2025। ঠিক আছে, তোমরা অনলাইন ফিসটাও এই ডেটগুলোর মধ্যেই পেমেন্ট করতে পারবে, আর পরীক্ষার ডেট ওনারা পরে জানাবেন। ঠিক আছে, ডিটেলস দেখে রাখো। ডিটেলস অফ নাম্বার অফ পোস্ট ক্রেডিট অফিসার ইন মেইন স্ট্রিম মানে জেনারেল ব্যাংকিং ক্রেডিট অফিসার টোটাল হচ্ছে 1000টা পোস্ট, যার মধ্যে এসসি ক্যাটাগরির জন্য 150টা পোস্ট, এসটি ক্যাটাগরির জন্য 75টা পোস্ট, ওবিসি ক্যাটাগরির জন্য 270টা পোস্ট, ইডাব্লিউএস ক্যাটাগরির জন্য 100টা পোস্ট, জেনারেল ক্যাটাগরির জন্য 405টা পোস্ট। ঠিক আছে, আউট অফ 1000 পোস্ট 40 পোস্ট আর রিজার্ভ ফর পার্সনস উইথ ডিসেবিলিটিস। ঠিক আছে,
এটা দেখে রাখো, মিনিমাম 20 বছর তোমাদের বয়স হতে হবে, ম্যাক্সিমাম 30 ইয়ার্স পর্যন্ত বয়স হলে তোমরা অ্যাপ্লাই করতে পারবে। আর আপার এজ লিমিটে রিল্যাক্সেশন আছে ফর এসটি, এসসি, ওবিসি আর ইডব্লিউএস ক্যান্ডিডেটস বা ফিজিক্যালি হ্যান্ডিক্যাপ বা এক্স সার্ভিসম্যান ক্যান্ডিডেটের জন্য। ঠিক আছে, এটার জন্য মিনিমাম গ্র্যাজুয়েশন ডিগ্রি লাগবে ইন এনি ডিসিপ্লিন ফ্রম এনি ইউনিভার্সিটি অর ইনস্টিটিউট উইথ মিনিমাম 60% মার্কস ফর জেনারেল বা ইডব্লিউএস ক্যাটাগরি, আর 55% মার্কস লাগবে ইন গ্র্যাজুয়েশন ফর এসসি, এসটি বা ওবিসি বা পার্সনস উইথ ডিসেবিলিটি, যারা তোমরা ক্যাটাগরি থেকে আছো তোমাদের জন্য। ঠিক আছে, সিলেকশন টেস্ট হবে একটা অনলাইন টেস্ট, যেটার মধ্যে একটা, আর তাছাড়া এটার মধ্যে একটা ডেসক্রিপটিভ টেস্ট থাকবে। যারা এই অনলাইন টেস্টটা তোমরা পাস করবে, অনলাইন টেস্ট যেটার মধ্যে ডেসক্রিপটিভ টেস্ট থাকবে, দুটো তোমরা যারা ক্লিয়ার করবে তোমাদেরকে ইন্টারভিউর জন্য ডাকা হবে। ঠিক আছে, মনে রাখবে এটা কিন্তু সেন্ট্রাল ব্যাংক অফ ইন্ডিয়াতে ডাইরেক্ট রিক্রুটমেন্ট অ্যাজ ক্রেডিট অফিসার, কিন্তু এটার জন্য তোমাদের একটা কোর্স করতে হবে, পিজি ডিপ্লোমা, পোস্ট গ্র্যাজুয়েট ডিপ্লোমা তোমাদের করতে হবে। মোস্ট প্রবাবলি ওনারা মণিপাল যে ব্যাংকিং একাডেমি আছে কর্ণাটকাতে, ঠিক আছে, ওখানে ওনারা তোমাদের ট্রেনিং করাবে 9 মাসের, ক্লাসরুম ট্রেনিং হবে 9 মাস। ঠিক আছে, অন জব ট্রেনিং হবে 3 মাস। ঠিক আছে, 3 মাস বা 1.5-2 মাস হবে অন জব ট্রেনিং, মানে ব্যাংকে থেকে তোমাদের কাজ তোমাদের শিখিয়ে দেওয়া হবে। ঠিক আছে, ক্লাসরুম ট্রেনিং তোমাদের হবে 9 মাস। তোমাদের ক্লাসরুম ট্রেনিং চলাকালীন তোমাদের স্টাইফেন দেওয়া হবে 2500 টাকা প্রতি মাসে। 3 মাস যে তোমাদের অন জব ট্রেনিং হবে, তোমাদের মান্থলি স্টাইফেন হবে 10,000 টাকা। তোমরা এই ট্রেনিংয়ের পর একটা এক্সাম হবে, এই এক্সামটা তোমাদের ক্লিয়ার করবে, তোমরা পেয়ে যাবে পিজি ডিপ্লোমা ইন ব্যাংকিংয়ের সার্টিফিকেট। তাছাড়া তোমরা অ্যাবজর্ভ হয়ে যাবে ইন দ্য সেন্ট্রাল ব্যাংক অফ ইন্ডিয়া as junior management grade scale 1 after the successful completion of your training program। ঠিক আছে, তোমরা একদম কিন্তু রেগুলার পোস্ট, জাস্ট তোমাদের এই পরীক্ষাটা ক্লিয়ার করতে হবে। তাছাড়া পোস্ট গ্র্যাজুয়েট ডিপ্লোমা ইন ম্যানেজমেন্ট বা ব্যাংকিংয়ের যে কোর্সটা আছে সেটা তোমাদের পাস করতে হবে, ওনারাই তোমাদের ট্রেনিং করাবে, তোমাদের শুধু পরীক্ষাটা ক্লিয়ার করতে হবে। ঠিক আছে, থাকা খাওয়ার খরচের জন্য তোমাদের কিছু একটা অ্যামাউন্ট দিতে হবে, যেটা ব্যাংকে 5 বছর চাকরি করলে, তোমরা 5 বছর তোমাদের চাকরি করা কমপ্লিট হয়ে গেলে তোমাদের সেই কোর্স যে ট্রেনিং ফিসটা যেটা তোমরা প্রথমে দেবে, 5 বছর তোমাদের কমপ্লিট হয়ে গেলে ব্যাংক তোমাদের এই টাকাটা আবার ফেরত দিয়ে দেবে। ঠিক আছে, একদম রেগুলার পোস্টে সরকারি ব্যাংকে চাকরির সুযোগ ত্রিপুরার সকল চাকরি প্রত্যাশীদের জন্য, তোমাদের জন্য কিন্তু একটা সুবর্ণ সুযোগ, কাউর যাতে এটা মিস না হয়। পোস্টের সংখ্যা কিন্তু অনেক বেশি, টোটাল 1000 পোস্ট। ঠিক আছে, এবার আমরা বাকি ডিটেলসগুলো দেখে নেই, দেখে রাখো। যে অনলাইন পরীক্ষাটা হবে এটার মধ্যে থাকবে ইংলিশ 30টা কোশ্চেন 30 মার্ক 25 মিনিটে তোমাদের আনসার করতে হবে, ম্যাথস 30টা কোশ্চেন 30 মার্ক 25 মিনিটে তোমাদের আনসার করতে হবে, রিজনিং 30টা কোশ্চেন 30 মার্ক 25 মিনিটে তোমাদের আনসার করতে হবে, জেনারেল অ্যাওয়ারনেস রিলেটেড টু ব্যাংকিং ইন্ডাস্ট্রি 30টা কোশ্চেন 30 মার্ক 15 মিনিটে তোমাদের আনসার করতে হবে। টোটাল 120টা কোশ্চেন 120 মার্কের পরীক্ষা তোমাদের দিতে হবে। তাছাড়া ইংলিশ ল্যাঙ্গুয়েজের লেটার রাইটিং আর এসে রাইটিংয়ের একটা ডেসক্রিপটিভ টেস্ট হবে, যেখানে 2টো কোশ্চেন থাকবে, একটা 15 মার্কস করে, টোটাল 30 মার্কস। ইংলিশে তোমাদের আনসার করতে হবে 30 মিনিটের ডিউরেশনে, তোমাদের এই 2টো কোশ্চেন কিন্তু আনসার করতে হবে। ঠিক আছে, 2টো কোশ্চেনে মার্কস থাকবে 30। ঠিক আছে, টোটাল 150 মার্কসের ডেসক্রিপটিভ প্লাস এমসিকিউ টাইপের কোশ্চেন পেপার তোমরা কিন্তু ফেস করবে অনলাইন, কম্পিউটারে কিন্তু কোশ্চেনটা শো হবে। ঠিক আছে, এটা মনে রাখতে হবে। অ্যাপ্লিকেশন ফি রাখবে, মানে জেনারেল বা যেই ইডব্লিউএস বা ওবিসি ক্যাটাগরি থেকে 750 টাকা, যেটা তোমরা অনলাইনে আবেদন করার সময় তোমরা পেমেন্ট করতে পারবে থ্রু ক্রেডিট কার্ড, ডেবিট কার্ড বা এনইএফটি বা ইউপিআই এর মাধ্যমে। আর 150 টাকা হচ্ছে অ্যাপ্লিকেশন ফিস ফর ওমেন, এসটি, এসসি বা পিএইচ ক্যাটাগরি ক্যান্ডিডেট। ঠিক আছে, তোমরা 20 ফেব্রুয়ারি 2025 পর্যন্ত অনলাইনে কিন্তু পেমেন্ট করতে পারবে। ঠিক আছে, তোমাদের এই যে অনলাইন পরীক্ষাটা দেখে রাখো, এক্সাম সেন্টার নর্থ ইস্টের অরুণাচল প্রদেশ, আসাম, মণিপুর, মেঘালয়, মিজোরাম, নাগাল্যান্ড, সিকিম, ত্রিপুরার তোমরা যারা ক্যান্ডিডেটস আছো তোমাদের জন্য নিয়ারেস্ট অপশন হবে শিলচর। শিলচরে 6 ঘন্টার ট্রেন আছে, তোমরা ডাইরেক্ট ট্রেন আগরতলা থেকে নিয়ে পরীক্ষাটা দিয়ে তোমরা ওই দিনে আবার ব্যাক করতে পারবে। ঠিক আছে, শিলচর, গুয়াহাটি, ডিব্রুগড় তোমাদের এই অরুণাচল প্রদেশ, আসাম, মণিপুর, মেঘালয়, মিজোরাম, নাগাল্যান্ড, সিকিম আর ত্রিপুরা থেকে যারা অ্যাপ্লাই করবে ওদের জন্য এই 3টে সেন্টার কিন্তু ওনারা অ্যালট করবে। ঠিক আছে, যার মধ্যে তোমাদের জন্য বিং এ ক্যান্ডিডেট ফ্রম ত্রিপুরা তোমাদের নিয়ারেস্ট সেন্টার হবে শিলচর। সো তোমরা অবশ্যই এক্সাম সেন্টার কিন্তু শিলচর দেবে, গিয়ে পরীক্ষা দিয়ে ওই দিনই বা তার পরের দিনের দুপুরের মধ্যে তোমরা বাড়ি চলে আসতে পারবে। ঠিক আছে, কারণ ডাইরেক্ট ট্রেন আছে আর খুব তাড়াতাড়ি বন্দে ভারত এক্সপ্রেসও কিন্তু শুরু হচ্ছে ফ্রম আগরতলা টু শিলচর। ইলেকট্রিফিকেশনের কাজ কিন্তু অলরেডি শেষ ধর্মনগর রুটে। ঠিক আছে, সো তোমরা হয়তো এমনও হতে পারে এটার যখন পরীক্ষাটা যখন হবে তখনও হয়তো বন্দে ভারত চালু হয়ে গেল। ঠিক আছে,
সো লেটস হোপ ফর দ্য বেস্ট, কাউর যাতে এটা মিস না হয়। অবশ্যই তোমরা অ্যাপ্লাই করো। এটার পুরো নোটিফিকেশনটার যে পিডিএফটা আছে সেটা ডাউনলোড করার লিঙ্ক প্লাস অনলাইন অ্যাপ্লাই করার লিঙ্ক দুটোই নিচে আমরা ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখছি। লিঙ্কগুলো ক্লিক করে তোমরা এক্ষুনি অ্যাপ্লাই করে নাও, বা তোমরা ইন ডিটেলস নোটিফিকেশনটা পিডিএফটা ডাউনলোড করে তোমরা পড়ে নিতে পারো। ঠিক আছে, ভিডিওটা ম্যাক্সিমাম তোমাদের হোয়াটসঅ্যাপ, ফেসবুক, টেলিগ্রাম গ্রুপে শেয়ার করে তোমাদের বন্ধুবান্ধব, ফ্রেন্ডস, রিলেটিভ যারাই চাকরি খুঁজছে বা সরকারি চাকরির পরীক্ষার জন্য প্রিপারেশন নিচ্ছে সবাইকে এই আপডেটটা তোমরা জানিয়ে দেওয়ার চেষ্টা করো। এমন যাতে না হয় যে লাস্ট ডেট চলে গেছে কেউ খবর পায়নি। ঠিক আছে, নেক্সট দেখে রাখো, সেন্ট্রাল ব্যাংক অফ ইন্ডিয়া থেকেই ওনারা জুনিয়র ম্যানেজমেন্ট গ্রেড স্কেল 1, ঠিক আছে, রেগুলার বেসিসে রিক্রুটমেন্ট করছে ফর এক্সপিরিয়েন্সড প্রফেশনালস। ব্যাংকিংয়ে তোমরা যারা আছো, ব্যাংকিংয়ের ইন এনি ইউনিট, মে ইট বি সেলস, ঠিক আছে, মে ইট বি এনি ইউনিট ইনসাইড দ্য ব্রাঞ্চ বা আউটসাইড দ্য ব্রাঞ্চ, মার্কেটিং ডিভিশনে থাকলেও এনি ব্যাংকিং এক্সপিরিয়েন্স তোমাদের হলে হবে। দেখে রাখো এটার ইম্পর্টেন্ট ডেটস, 21 তারিখ থেকে অনলাইন আবেদন শুরু হয়েছে, 21শে জানুয়ারি। অ্যাপ্লাই করার লাস্ট ডেট হচ্ছে 9 ফেব্রুয়ারি 2025। এটার অনলাইন পরীক্ষা হবে মার্চ মাসে এই বছরের। ঠিক আছে, কি পোস্ট আছে দেখে রাখো, জোন বেসড অফিসার জুনিয়র ম্যানেজার গ্রেড স্কেল 1 পোস্টে, রেগুলার পোস্টে সেন্ট্রাল ব্যাংক অফ ইন্ডিয়াতে রিক্রুটমেন্ট করা হচ্ছে। এখানে গুয়াহাটি সার্কেলের আন্ডারে আছে ত্রিপুরা, ঠিক আছে, আসাম, মণিপুর, নাগাল্যান্ড, মেঘালয়, অরুণাচল প্রদেশ, মিজোরাম, ত্রিপুরা, ঠিক আছে, মিলিয়ে টোটাল পোস্ট আছে এখানে 43টা পোস্ট। জেনারেল ক্যাটাগরির জন্য 19টা পোস্ট, এসসি ক্যাটাগরির জন্য 6টা পোস্ট, এসটি ক্যাটাগরির জন্য 3টে পোস্ট, ওবিসি ক্যাটাগরির জন্য 11টা পোস্ট, ওবিসি ইডব্লিউএস ক্যাটাগরির জন্য 4টে পোস্ট। টোটাল 43টা পোস্ট। এর মধ্যে এই 43টা পোস্ট হচ্ছে ফর আসাম, মণিপুর, মেঘালয়, নাগাল্যান্ড, অরুণাচল প্রদেশ, মিজোরাম, ত্রিপুরা। ঠিক আছে, ত্রিপুরার জন্য অ্যাটলিস্ট 5 থেকে 6টা পোস্ট তো থাকবেই। অবশ্যই তোমরা অ্যাপ্লাই করো, ইটস এ গোল্ডেন অপরচুনিটি, কারণ সেন্ট্রাল ব্যাংক অফ ইন্ডিয়ার কিন্তু অনেকগুলো ব্রাঞ্চেস কিন্তু ত্রিপুরার বিভিন্ন জায়গায় কিন্তু আছে। ঠিক আছে, বয়স তোমাদের 21 থেকে 32 বছরের মধ্যে হতে হবে। আর এসটি, এসসি বা রিজার্ভ ক্যাটাগরি ক্যান্ডিডেটের জন্য এজ রিল্যাক্সেশন আছে অ্যাজ পার গভর্নমেন্ট অফ ইন্ডিয়া নর্মস। ঠিক আছে, এখানে তোমাদের অ্যাপ্লিকেশন ফি দিতে হবে 850 টাকা প্লাস 18% জিএসটি ফর জেনারেল, ইডব্লিউএস বা ওবিসি ক্যান্ডিডেটস আর 175 রুপিস প্লাস জিএসটি হচ্ছে অ্যাপ্লিকেশন ফি ফর শিডিউল কাস্ট, শিডিউল ট্রাইব বা পার্সনস উইথ ডিসেবল ক্যাটাগরি ক্যান্ডিডেটদের জন্য। ঠিক আছে, বাকি ডিটেলস আমরা দেখে নেই। এডুকেশনাল কোয়ালিফিকেশন লাগবে শুধুমাত্র গ্র্যাজুয়েশন ডিগ্রি ইন এনি ডিসিপ্লিন ফ্রম এনি রিকগনাইজড ইউনিভার্সিটি। ঠিক আছে, আর তাছাড়া তোমাদের এক্সপিরিয়েন্স লাগবে ক্যান্ডিডেটস ওয়ার্কিং অর হু হ্যাভ ওয়ার্কড ইন শিডিউলড কমার্শিয়াল ব্যাংকস or scheduled cooperative banks but non-banking financial companies having minimum asset size of at least rupees 500 crores operating in India। at least 1 বছরের কোনো ব্যাংকিং বা ইন্স্যুরেন্স রিলেটেড কোম্পানি বা অর্গানাইজেশনে, সরকারি ব্যাংক হলেও হবে, প্রাইভেট হলেও হবে। ঠিক আছে, তোমাদের কাজ করার এক্সপিরিয়েন্স থাকতে হবে। ঠিক আছে, অফিসার বা সুপারভাইজারি ক্যাডারে তোমরা কাজ করে থাকলে অ্যাটলিস্ট 1 ইয়ার এক্সপিরিয়েন্স থাকতে হবে। ক্লারিক্যাল পোস্টে চাকরি করে থাকলে অ্যাটলিস্ট 3 বছরে তোমাদের এক্সপিরিয়েন্স থাকতে হবে। ঠিক আছে, এটার মধ্যে অনলাইন টেস্ট হবে, ইন্টারভিউ হবে, লোকাল ল্যাঙ্গুয়েজ টেস্ট হবে। সো আমরা ভালো করে দেখে রাখি অনলাইন টেস্টের সিলেবাসটা কী করে হবে। ঠিক আছে, ইংলিশ ল্যাঙ্গুয়েজ 20টা কোশ্চেন, 20 মার্ক, 15 মিনিটে তোমাদের আনসার করতে হবে। ব্যাংকিং রিলেটেড কোশ্চেন 60 কোশ্চেন, 60 মার্কস, 35 মিনিটে তোমাদের আনসার করতে হবে। কম্পিউটার রিলেটেড কোশ্চেন 20 কোশ্চেন, 20 মার্কস, 15 মিনিটে তোমাদের আনসার করতে হবে। প্রেজেন্ট ইকোনমিক সিনারিও অ্যান্ড জেনারেল অ্যাওয়ারনেস মানে জিকে কারেন্ট অ্যাফেয়ার্স 20 কোশ্চেন, 20 মার্কস, 15 মিনিটসে তোমাদের আনসার করতে হবে। ঠিক আছে, 120টা কোশ্চেন, 120 মার্ক, 80 মিনিটে তোমাদের পরীক্ষা দিতে হবে। ঠিক আছে, তাছাড়া পরীক্ষাটা হবে মার্চ 2025-এ। তোমাদের জন্য নিয়ারেস্ট সেন্টার হচ্ছে পরীক্ষা দেওয়ার শিলচর আর গুয়াহাটি। ঠিক আছে, তোমরা গিয়ে পরীক্ষা দিয়ে এসো। ত্রিপুরায় পোস্টিং হবে, ত্রিপুরাতেই কিন্তু সেন্ট্রাল ব্যাংক অফ ইন্ডিয়ার অনেকগুলো কিন্তু ব্রাঞ্চ আছে। ঠিক আছে, অবশ্যই তোমরা অ্যাপ্লাই করো। এটাও নোটিফিকেশনটার যে পিডিএফটা আছে সেটা ডাউনলোড করার লিঙ্ক প্লাস অনলাইন অ্যাপ্লাই করার লিঙ্ক নিচে দুটোই আমরা ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখছি। লিঙ্কগুলো ক্লিক করে যাদের যেটা দরকার তোমরা অ্যাপ্লাই করে নাও, বা ইন ডিটেলস তোমরা পিডিএফটা ডাউনলোড করে তোমরা পড়ে নিতে পারো। ঠিক আছে, রিমেম্বার এটা লাস্ট ডেট হচ্ছে 9 ফেব্রুয়ারি 2025, আর আগে যেটা বলেছিলাম সেটা লাস্ট ডেট হচ্ছে 20 ফেব্রুয়ারি 2025। মানে ক্রেডিট অফিসার হচ্ছে 20 ফেব্রুয়ারি লাস্ট ডেট, আর জুনিয়র ম্যানেজমেন্ট বা জুনিয়র ম্যানেজার গ্রেড স্কেল 1 সেন্ট্রাল ব্যাংক অফ ইন্ডিয়াতে অ্যাপ্লাই করা লাস্ট ডেট হচ্ছে 9 ফেব্রুয়ারি 2025। কাউর যাতে এগুলো মিস না হয়। ফর ডিটেলস প্লিজ ক্লিক অন দ্য লিঙ্কস দ্যাট ইউ হ্যাভ গিভেন ইন দ্য ডেসক্রিপশন বক্স অফ দ্য ভিডিও বিলো। ঠিক আছে, নেক্সট। আচ্ছা, এখানে আমরা বলে নিই সেন্ট্রাল ব্যাংক অফ ইন্ডিয়া জুনিয়র ম্যানেজারে টোটাল কিন্তু 266টা পোস্ট, যার মধ্যে ত্রিপুরার জন্য, নর্থ ইস্টের জন্য গুয়াহাটি সার্কেলে টোটাল 43টা পোস্ট, যার মধ্যে অ্যাটলিস্ট 5 থেকে 6টা পোস্ট কিন্তু ত্রিপুরার জন্য অবশ্যই কিন্তু আছে। সো তোমাদের কাউর যাতে এই চাকরিটা মিস না হয়। ঠিক আছে,
এইবার আরেকটা চাকরি দেখে নে, এটা নিশ্চয়ই সবাই জানো, কিন্তু যারা জানো না আমাদের তোমাদের জানিয়ে দেওয়া কর্তব্য। ত্রিপুরা পাবলিক সার্ভিস কমিশন থেকে আজকে থেকে দুদিন আগে বিভিন্ন জেনারেল ডিগ্রি কলেজের জন্য পড়ানোর জন্য অ্যাসিস্ট্যান্ট প্রফেসর রিক্রুটমেন্টের বিজ্ঞপ্তি বেরিয়েছিল। টোটাল 201টা পোস্টে ফর ভেরিয়াস সাবজেক্ট। ঠিক আছে, এটা সবার জন্য গোল্ডেন অপরচুনিটি, কারণ অনেক দিন পরে একটা ভালো সংখ্যার ভ্যাকেন্সি কিন্তু বেরিয়েছে। ঠিক আছে, অনলাইন অ্যাপ্লিকেশনস আর ইনভাইটেড ফ্রম বোনাফাইড সিটিজেন্স অফ ইন্ডিয়া ফর সিলেকশন অফ ক্যান্ডিডেটস ফর রিক্রুটমেন্ট অফ 201 permanent posts of assistant professor group A gazetted government general degree colleges under the education higher education department government of Tripura in the scale of revised pay of rupees 57,700 in the academic level 10 of the pay matrix of 7 CPC subject to revision by the government from time to time in the subject or disciplines as mentioned below। ঠিক আছে, গ্রুপ এ গ্যাজেটেড পোস্ট টোটাল 201টা, তার মধ্যে ইউআর ক্যাটাগরির জন্য 87টা পোস্ট, এসসি ক্যাটাগরির জন্য 24টা পোস্ট, এসটি ক্যাটাগরির জন্য টোটাল 90টা পোস্ট। এসটি ক্যাটাগরির জন্য অনেক ভ্যাকেন্সি এখানে, সো তোমাদের কিন্তু ভালো করে কিন্তু এই সুযোগটাকে কিন্তু কাজে লাগাতে হবে। ঠিক আছে, বেঙ্গলির জন্য বেরিয়েছে টোটাল পোস্ট হচ্ছে তোমাদের 9টা, ইংলিশ 10টা পোস্ট, এডুকেশন 12টা পোস্ট, হিস্ট্রি 11টা পোস্ট, পলিটিক্যাল সায়েন্স 14টা পোস্ট, ফিলোসফি 14টা পোস্ট, সংস্কৃত 13টা পোস্ট, ইকোনমিক্স 6টা পোস্ট, সাইকোলজি 3টে পোস্ট, হিন্দি 2টো পোস্ট, ফিজিক্স 12টা পোস্ট, কেমিস্ট্রি 10টা পোস্ট, ম্যাথামেটিক্স 15টা পোস্ট, 3টে পোস্ট হচ্ছে ফর স্ট্যাটিস্টিক্স, 14টা পোস্ট হচ্ছে ফর হিউম্যান ফিজিওলজি, 15টা পোস্ট হচ্ছে ফর জুলজি, 11টা পোস্ট হচ্ছে ফর বোটানি, 9টা পোস্ট হচ্ছে ফর কমার্স, 8টা পোস্ট হচ্ছে ফর ফিজিক্যাল এডুকেশন, একটা পোস্ট হচ্ছে ফর ইটিসি মানে ইলেকট্রনিক্স টেলিকমিউনিকেশন মোস্ট প্রবাবলি। ঠিক আছে, 5টা পোস্ট হচ্ছে ফর এনভায়রনমেন্টাল সায়েন্স, জিওগ্রাফির জন্য হচ্ছে 2টো পোস্ট, ডিফেন্স স্টাডিজের জন্য একটা পোস্ট, সোসিওলজির জন্য একটা পোস্ট, টোটাল 201টা পোস্ট, যার মধ্যে 87টা পোস্ট হচ্ছে রিজার্ভ ফর ইউআর ক্যাটাগরি, যার মধ্যে মহিলাদের জন্য কেটে নেওয়া হবে 31টা পোস্ট অ্যাজ পার গভর্নমেন্ট অফ ত্রিপুরার যে 2022-এর জিএপিএনটি ডিপার্টমেন্ট অর্ডার, যেখানে 33% অফ দ্য টোটাল পোস্ট ফ্রম ইচ ক্যাটাগরি উইল বি রিজার্ভ ফর দ্য ওমেন ক্যান্ডিডেট অফ দ্যাট ক্যাটাগরি ইটসেলফ। ঠিক আছে, সো এসসি ক্যাটাগরির জন্য টোটাল 24টা পোস্ট, যার মধ্যে মহিলাদের জন্য টোটাল একটা পোস্ট রিজার্ভ, এসটি ক্যাটাগরির জন্য 90টা পোস্ট, যার মধ্যে মহিলাদের জন্য 33টা পোস্ট কিন্তু রিজার্ভ। ঠিক আছে, ম্যাক্সিমাম 40 বছরের মধ্যে বয়স হতে হবে, আর লাস্ট ডেট অ্যাপ্লাই করার এটা হচ্ছে 7ই মার্চ 2025। এটার অনলাইন আবেদন শুরু হচ্ছে 11ই ফেব্রুয়ারি 2025 থেকে। ঠিক আছে, এটা রিক্রুটমেন্ট প্রসেস কিভাবে হবে, এপিআই স্কোর 100 মার্কের, ইন্টারভিউ হবে 15 মার্কের। ঠিক আছে, টোটাল মার্কস অ্যালোটেড ফর প্রিপারেশন অফ ফাইনাল মেরিট লিস্ট ইজ 100 মার্কস। ঠিক আছে, 100 মার্কের মধ্যে এপিআই স্কোর বানানো হবে, এপিআই স্কোর প্লাস ইন্টারভিউ মিলিয়ে শর্ট লিস্ট কিন্তু করা হবে। তারপর যেটা টোটাল মার্কস হবে সেটাকে আউট অফ 100-এ কনভার্ট করে ফাইনাল মেরিট লিস্ট কিন্তু প্রিপেয়ার করে নেওয়া হবে। এপিআই মানে তোমাদের যেমন ধরো তোমাদের মাস্টার ডিগ্রিতে কত মার্কস পেয়েছো এটার মধ্যে একটা স্কোর আছে, ব্যাচেলার ডিগ্রিতে কত মার্কস পেয়েছো এটার উপর একটা স্কোর আছে, তোমাদের নেট স্লেট কোয়ালিফাইড কিনা এটার উপর একটা স্কোর আছে, পিএইচডি থাকলে এক্সট্রা মার্কস আছে, ভালো জার্নালে পাবলিকেশনস থাকলে সেটার জন্য এক্সট্রা মার্কস আছে, ইত্যাদি বিভিন্ন ক্রাইটেরিয়া। ঠিক আছে, এটার জন্য তোমাদের কি লাগবে, এটার জন্য জেনারেল ক্যান্ডিডেটের জন্য 400 টাকা লাগবে অ্যাপ্লিকেশন ফিস, আর 350 টাকা লাগবে অ্যাপ্লিকেশন ফিস ফর এসটি এসসি বিপিএল কার্ড হোল্ডার্স বা ফিজিক্যালি হ্যান্ডিক্যাপড ক্যান্ডিডেটস। ঠিক আছে, এটার এডুকেশনাল কোয়ালিফিকেশন মাস্টার ডিগ্রি উইথ মিনিমাম 55% মার্কস। তাছাড়া মাস্টার ডিগ্রি ছাড়াও তোমাদের নেট ইউজিসি নেট ন্যাশনাল এলিজিবিলিটি টেস্ট, যেটা ইউজিসি বা সিএসআইআর কন্ডাক্ট করে, বা স্লেট বা সেট, বা তোমরা যারা পিএইচডি করেছো তোমাদের কিন্তু তোমরা ইউ আর এলিজিবল টু অ্যাপ্লাই ফর দ্য পোস্ট। ঠিক আছে, ইউ হ্যাভ টু বি ক্লিয়ারিং দ্য অ্যাবাভ এক্সামস। ঠিক আছে, অবশ্যই ইউ হ্যাভ টু ক্লিয়ার দ্য অ্যাবাভ এক্সামস উইচ ইউ হ্যাভ টোল্ড জাস্ট নাও, ইউজিসি বা সিএসআইআর এর দ্বারা ইউজিসি নেট বা স্লেট বা এসইটি তোমাদের ক্লিয়ার করে থাকতে হবে, বা তোমরা যদি মাস্টার ডিগ্রি করে পিএইচডি করা থাকো তাহলেও তোমরা অ্যাপ্লাই করতে পারবে, শুধু মাস্টার ডিগ্রি দিয়ে কিন্তু হবে না। ঠিক আছে, এটা কিন্তু মনে রাখতে হবে, অবশ্যই পিএইচডি ডিগ্রি কিন্তু রেগুলার মোডে পিএইচডি ডিগ্রির কিন্তু থাকতে হবে। ঠিক আছে, আর পিএইচডি ডিগ্রি সাবমিট করা থাকতে হবে, সার্টিফিকেট কিন্তু থাকতে হবে। ঠিক আছে, the PhD degree obtained from a foreign university or institution with a ranking among top 500 in the world university ranking by any one of the following Simons the কি বলেছে পিএইচডি ডিগ্রি অনেকে আছে ত্রিপুরার বা যারা অ্যাপ্লাই করবে ওরা ফরেন ইউনিভার্সিটি বা ইনস্টিটিউশন থেকে করেছে, এদের এমন ইউনিভার্সিটি থেকে করতে হবে যারা টপ 500-এর মধ্যে ওয়ার্ল্ড ইউনিভার্সিটি র্যাঙ্কিং, যেটা বিভিন্ন অর্গানাইজেশন দেয় র্যাঙ্কিংগুলো, এদের মধ্যে টপ 500-এর মধ্যে থাকতে হবে সেই ইউনিভার্সিটিগুলোর র্যাঙ্কিং। ঠিক আছে, যেমন দ্য টাইমস হায়ার এডুকেশনের র্যাঙ্কিংয়ে বা একাডেমিক র্যাঙ্কিং অফ ওয়ার্ল্ড ইউনিভার্সিটি র্যাঙ্কিংয়ে বা
যেটা বের করে সাংহাই জিয়াও টং ইউনিভার্সিটি, সাংহাই চায়না থেকে যেটা বের করা হয়, ঠিক আছে। NET SLET বা SET shall not be required for such master degree programs in disciplines for which NET SLET বা SET is not conducted by UGC CSIR or similar test accredited by UGC like SLET or TET। মানে ককবরক বা ETCA ডিসিপ্লিনের জন্য যে বেরিয়েছে, ইঞ্জিনিয়ারিং বা ককবরক ডিসিপ্লিনের জন্য UGC বা CSIR NET SLET কন্ডাক্ট করে, অ্যাকচুয়ালি ইলেকট্রনিক সায়েন্সের জন্য কন্ডাক্ট করে, কিন্তু সেটাকে ইলেকট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিংয়ের জন্য ম্যান্ডেটরি না। যারা তোমরা ইঞ্জিনিয়ারিং ডিসিপ্লিন বা যেগুলো নন নেট স্লেট বা সেট এক্সাম হয় সেই সমস্ত সাবজেক্টের জন্য অ্যাপ্লাই করতে চাইছো, তোমাদের পিএইচডি ডিগ্রি থাকলে কিন্তু হবে অ্যালং উইথ 55% মার্কস ইন দ্য মাস্টার ডিগ্রি, ঠিক আছে। এটা কিন্তু মনে রাখতে হবে। ককবরক আর ইঞ্জিনিয়ারিং ডিসিপ্লিনে কোনো নেট স্লেট বা সেট নেই, শুধুমাত্র ককবরকে মাস্টার ডিগ্রি করা থাকলেও তোমরা কিন্তু অ্যাপ্লাই করতে পারবে। কিন্তু আনফর্চুনেটলি এখানে কিন্তু ককবরকের কিন্তু কোনো পোস্ট কিন্তু বের হয়নি। আগের বার বেরিয়েছিল, অনেকে পেয়েছে, শুধুমাত্র মাস্টার ডিগ্রি দিয়ে ওরা কিন্তু পেয়ে গেছে, ঠিক আছে। ভালো সুযোগ, গ্রুপে গ্যাজেটেড ত্রিপুরার বিভিন্ন জেনারেল ডিগ্রি কলেজগুলোতে ডাইরেক্ট গ্রুপে গ্যাজেটেড পোস্টে অ্যাসিস্ট্যান্ট প্রফেসর ইন দ্য ইউজিসি স্কেল, ঠিক আছে। স্যালারিও কিন্তু অ্যাজ পার 7 CPC 1,30,000-এর উপরে বেতন হবে তোমাদের, আর ইয়ারলি দিয়ে দিলে ওটা বাড়বে। তাছাড়া বিভিন্ন অ্যালাউন্সেস আছে। ইটস এ হাইলি রেসপেক্টেবল জব, ইট ইজ বেটার দেন অল দ্য জবস মানে যেগুলো ত্রিপুরাতে হয় থ্রু টিপিএসসি, ঠিক আছে। যেমন মেডিকেল অফিসার নিয়োগ হয়, তারপর টিপিএসসি অ্যাসিস্ট্যান্ট প্রফেসর, এগুলো হচ্ছে ক্রিমি লেয়ার জব। সো তোমরা যদি এলিজিবল হও, প্লিজ গিভ ইউর বেস্ট টু সিকিউর দ্য জব। পেছন দিকে আর ঘুরে কিন্তু তোমাদের তাকাতে হবে না, ঠিক আছে। এটার অ্যাপ্লিকেশন শুরু হয়নি, শুরু হবে 11ই ফেব্রুয়ারি থেকে। এটার নোটিফিকেশনে যে পিডিএফটা আছে সেটা ডাউনলোড করার লিঙ্ক প্লাস অনলাইন অ্যাপ্লাই করার লিঙ্ক, যেটা তোমরা 11 তারিখ থেকে যে লিঙ্কে ক্লিক করে তোমরা অ্যাপ্লাই করতে পারবে, দুটোই আমরা নিচে ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখছি। লিঙ্কগুলো ক্লিক করে যাদের যেটা দরকার তোমরা পিডিএফটা ডাউনলোড করে পড়ে নাও বা অনলাইন তোমরা অ্যাপ্লাই করে নাও, ঠিক আছে। রিমেম্বার দ্য লাস্ট ডেট, এটা লাস্ট ডেট হচ্ছে 7ই মার্চ 2025 অ্যাপ্লাই করা, ঠিক আছে। টিপিএসসি অ্যাসিস্ট্যান্ট প্রফেসর রিক্রুটমেন্ট ফর অল দ্য জেনারেল ডিগ্রি কলেজেস অফ ত্রিপুরা, যেটা তোমাদের সবার জন্য একটা গোল্ডেন অপরচুনিটি, ঠিক আছে। চলো, এই ছিল ছোট একটা ভিডিও। যা যা লেটেস্ট চাকরির আপডেট ছিল সব কিছু আমরা জানিয়ে দিলাম। আমরা গ্যারান্টি দিয়ে বলছি এর বাইরে এমন কোনো চাকরি অ্যাক্টিভ নেই যেগুলো তোমরা মানে ত্রিপুরার ক্যান্ডিডেট দিতে পারবে, যেগুলোর ব্যাপারে আমরা খবর বলিনি, ঠিক আছে। তোমরা প্লিজ এই ভিডিও লিঙ্কটা ম্যাক্সিমাম হোয়াটসঅ্যাপ, ফেসবুক, টেলিগ্রাম গ্রুপে শেয়ার করে সবাইকে গুরুত্বপূর্ণ চাকরির আপডেটে তোমরা জানিয়ে দেওয়ার চেষ্টা করো, ঠিক আছে। ভিডিওটা এতটুকু দেখে থাকলে থ্যাঙ্কস ফর ওয়াচিং। আর ভালো লাগলে অবশ্যই লাইক করে দেওয়া। তোমরা যদি আপকামিং সমস্ত কম্পিটিভ এক্সাম যেমন টিপিএসসি, এসএসসি, রেলওয়ে, ডেন্টাল কলেজ, নাবার্ড, হাইকোর্ট, ব্যাংক, জিআরবিডি2, আরপিএফ, সফেদ, তহসিলদার, ফরেস্ট গার্ড, ত্রিপুরা পুলিশ, সাব ইন্সপেক্টর, কনস্টেবল, ত্রিপুরা ইউনিভার্সিটি নন টিচিং স্টাফ, সমস্ত আপকামিং সরকারি চাকরির প্রতিযোগিতামূলক পরীক্ষা বা ইন্টারভিউর জন্য যদি তোমাদের লাগে ফুল সিলেবাস কমপ্লিট নোটস, তোমরা আমাদের এক্ষুনি কল বা হোয়াটসঅ্যাপের মাধ্যমে যোগাযোগ করে নিতে পারো। আমাদের কন্ট্যাক্ট নাম্বার হচ্ছে 6033157164। আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। এইরকম সমস্ত চাকরির আপডেট, চাকরির পরীক্ষার প্রিপারেশনের ভিডিওস, এডুকেশনাল আপডেট, সরকারি কর্মচারীর ডিএ বা চাকরি সংক্রান্ত কোনো আপডেটের ভিডিও, সব কিছু সবার প্রথম জেনুইন আপডেট তোমরা এই চ্যানেলে পেয়ে যাবে। সো তোমরা সাবস্ক্রাইব করে সাইডে নোটিফিকেশন বেলটা কিন্তু অবশ্যই তোমরা ক্লিক করে রাখতে ভুলো না। আমাদের ফেসবুক পেজ, টেলিগ্রাম গ্রুপ, হোয়াটসঅ্যাপ চ্যানেল সব কিছু লিঙ্ক আমরা নিচে ডেসক্রিপশন বক্সে দিয়ে দিই, তোমাদের চলো তোমরা এগুলো ফলো করতে পারো বা জয়েন করতে পারো। ওখানে আমরা সমস্ত আপডেট জানাই আমরা শেয়ার করে থাকি, ঠিক আছে। চলো, সবাই ভালো থাকবে, প্রিপারেশন নিতে থাকো। সমস্ত আর্জেন্ট আপডেটের জন্য স্টাডি লিঙ্কে কিন্তু ফলো করতে ভুলো না। আমরা তোমাদের পেছনে সাপোর্ট সিস্টেম আছে, তোমরা সবাই সামনের দিকে এগিয়ে যাও। চলো, হ্যাভ এ নাইস ডে, কিপ প্রিপেয়ারিং, স্টে টিউন, টেক কেয়ার অ্যান্ড বাই বাই।